প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2014 সালে যে উইথ ক্লু এসেছিল এই উইথ ক্লুটি নিয়ে। শুরু করার আগে সবার কাছে একটি বিষয় আমি জানতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে পরবর্তীতে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও এটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবা, কারণ তোমাদের সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিয়ে সবসময় ভিডিও বানিয়ে আসছি এবং ভবিষ্যতেও বানাবো। তো চলো আমরা প্রথমেই বক্সের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে এই ক্লুগুলোর সাথে পরিচয় পর্ব সেরে নেই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাড দেয়া আছে। অ্যাড অর্থ হচ্ছে কোনো কিছু যোগ করা। সবাই আমার সাথে সাথে একবার বলো, অ্যাড অর্থ হচ্ছে যোগ করা। ব্রেথ অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাস। নিড প্রয়োজন। প্লান্ট রোপণ করা। প্রিভেন্ট প্রতিরোধ করা। প্রডিউস উৎপাদন করা। প্রিজার্ভ সংরক্ষণ করা। প্রোটেক্ট রক্ষা করা। প্রোভাইড প্রদান করা। টেক এটা অবশ্যই জানো, গিভের অর্থ জানো, আর ওয়াশ অর্থ হচ্ছে কোনো কিছু ধুয়ে মুছে নিয়ে যাওয়া। ঠিক আছে, আশা করি যে সবগুলোর সাথেই তোমরা পরিচিত হতে পেরেছ। আমি খুব দ্রুত বলেছি, ঠিক আছে। তোমরা যদি না বোঝো ভিডিওটি বারবার পজ করে দেখবা, আশা করি যে তোমরা সবগুলো ভালোভাবে বুঝতে পারবা। Trees are very useful to human beings. ইউজফুল হচ্ছে উপকারী, আর হিউম্যান বিং হচ্ছে মানুষ। তাহলে গাছপালা খুবই উপকারী মানুষের জন্য। দে ড্যাশ দ্য টপ রিচ টপ সয়েল ফ্রম বিং ড্যাশ এওয়ে। তাহলে দে কী করে? দে অর্থ হচ্ছে তোমার গাছপালা কী করে? প্রিভেন্ট প্রতিরোধ করে, অথবা প্রোটেক্ট অথবা রক্ষা করে থাকে। এখানে প্রিভেন্ট দিলেও হবে অথবা প্রোটেক্ট দিলেও হবে। এই প্রিভেন্ট তো প্রতিরোধ করা, আর প্রোটেক্ট তো হচ্ছে কি রক্ষা করা। আমি কিছুক্ষণ আগেও এই দুটার অর্থ বলেছিলাম। তাহলে তারা কী করে? প্রতিরোধ করে অথবা রক্ষা করে। দ্য রিচ টপ সয়েল। রিচ অর্থ হচ্ছে, তোমরা দেখো, তোমরা এটা অনেকেই বলো যে ধনী না, এখানে রিচ অর্থ ধনী না, এখানে বোঝাচ্ছে উর্বর। এক এক জায়গায় এই অ্যাডজেক্টিভ এক এক রকম অর্থ দিয়ে থাকে। তাহলে এই রিচ দিয়ে বোঝাচ্ছি আমরা কি এখানে উর্বর। তাহলে উর্বর টপ সয়েল, টপ অত উপরিভাগ, আর সয়েল অত হচ্ছে মাটি। উর্বর উপরিভাগের মাটিকে কী করা থেকে রক্ষা করে থাকে? ফ্রম বিং ড্যাশ এওয়ে, মানে ওয়াস্ট এওয়ে, মানে ধুয়ে মুছে যাওয়া বা প্লাবিত হয়ে যাওয়া, এটা থেকে রক্ষা করে থাকে। তো এখানে দেয়া আছে ওয়াশ। তোমরা বলতে পারো স্যার এখানে ওয়াস্ট কেন হলো? অবশ্যই এটার কারণটা আছে, কারণটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে তোমার দেখো এখানে বিং দেয়া আছে, এই বিংয়ের পরে সবসময় ভার্বেন পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা অবশ্যই তোমরা সবাই জানো। আরও কিছু ওয়ার্ড আছে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে হ্যাভিং, বিং, গেটিং, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আরও অনেকগুলো লিঙ্কিং ভার্ব এই বিষয়ক আমার একটি ভিডিও আছে, এই ভিডিওটি তোমরা দেখে নিবা। আশা করি যে তখন আর তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বসাবো? ওয়াস্ট বসাবো। হ্যাঁ, ওয়াস্ট এওয়ে বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। তোমরা অনেকে এটা ফ্লুড বলো, না, এটা হচ্ছে আসলে ফ্লাড। এই ফ্লাড অর্থ হচ্ছে বন্যা। তাহলে বন্যার এবং বৃষ্টির পানিতে কি হয়? যাতে উর্বর মাটি, উপরিভাগের মাটি ধুয়ে না যায়, ঠিক আছে, এটা থেকে আমাদের কি করে থাকে? গাছ আমাদেরকে রক্ষা করে। ঠিক, আশা করি যে বুঝতে পেরেছ। ইউ ক্যান সি, তুমি দেখতে পারো, ট্রিজ বিং ড্যাশ অ্যালং মাউন্টেন ওয়াশ স্লপ। তাহলে এখানে দেয়া আছে ইউ ক্যান সি ট্রিজ, তুমি দেখতে পারো গাছপালা কী করা হয়? বিং প্লান্টেড। এখানে কি করা হয়? প্লান্টেড করা হয়, অর্থাৎ গাছপালাকে রোপণ করা হয়। ঠিক সেম নিয়মটা এখানে বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, আবারও এখানে বিং দেওয়া আছে, প্লান্ট আছে, এখান থেকে প্লান্টেড হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কোথায় রোপণ করা হয়? অ্যালং মাউন্টেন স্লপস। ঠিক আছে, এখানে একটু সেন্টেন্সটা ভুল আসছে, আশা করি যে তোমরা এটা খুব ইজিভাবে নিবা। এই যে ওয়াশ কথাটা এখানে চলে আসছে, ওয়াশ কথাটা এখানে হবে না। তো তোমরা দেখতে পারো গাছপালা কী করা হয়? রোপণ করা হয় অ্যালং মাউন্টেন স্লপ। মাউন্টেন অত হচ্ছে পাহাড় পর্বত, আর স্লপ অত হচ্ছে ঢালু। পাহাড় পর্বত ঢালুতে কী করা হয়? গাছপালা রোপণ করা হয়। অন
রোড সাইডস রাস্তার পাশে রোপণ করা হয়। ইন পার্কস পার্কের মধ্যে, অ্যান্ড গার্ডেন্স এবং বাগানসমূহের মধ্যে গাছপালা রোপণ করা হয়, এটা তোমরা দেখতে পাও। ট্রিজ গিভ আস শেড, এই শেডটা তো হচ্ছে তোমার ছায়া, গাছপালা আমাদেরকে ছায়া প্রদান করে। দে ড্যাশ লাইফ টু এ প্লেস, তাহলে তারা কি করে, দে অ্যাড লাইফ, তারা জীবনকে যুক্ত করে। তাহলে এখানে অ্যাড দিতে হবে। অ্যাড, এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড দিয়েছি আমি। অ্যাড কেন হলো? অ্যাড হলো এখানে দেওয়া হচ্ছে থার্ড পারসন প্লুরাল, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে কোনো কিছু বসে না, যার কারণে অ্যাডই বসে গেছে। দে অ্যাড লাইফ, তারা জীবনকে যুক্ত করে কিসের সাথে? টু এ প্লেস উইথ কালারফুল ফ্লাওয়ার্স, তাহলে তাদের জীবনটাকে রঙিন যে পুষ্পরাজি, মানে ফুলের সাথে, পুষ্পরাজি অর্থ হচ্ছে ফুল, হ্যাঁ, ফুলের সাথে তাদের জীবনটাকে যুক্ত করে। বিউটিফুল লিভস, সুন্দর যে পত্রগুচ্ছ রয়েছে, হ্যাঁ, লিভস অত পাতা, মানে এখানে পত্রগুচ্ছ বোঝাচ্ছে, পত্রগুচ্ছের সাথে জীবনকে যুক্ত করে। ফ্রুটস, ফলরাজির সাথে। অ্যান্ড থিক ট্রাঙ্ক, থিক কথা হচ্ছে পুরো, আর ট্রাঙ্ক কথা হচ্ছে তোমার কাণ্ড, পুরো কাণ্ডের সাথে জীবনকে যুক্ত করে। আশা করি যে শব্দ অর্থ তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলি, এর গাছপালা মানুষের জীবনকে রঙিন, পুষ্পরাজি, সুন্দর, পত্রগুচ্ছ, ফলরাজি এবং কিসের সাথে? পুরো কাণ্ডের সাথে জীবনকে যুক্ত করে। আশা করি যতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। দে ড্যাশ শেল্টার্স ফর বার্ডস অ্যান্ড অ্যানিমাল, তারা পশু পাখিকে কী করে থাকে? শেল্টার, আশ্রয় প্রদান করে থাকে। তাহলে প্রদান করে ইংরেজি কি? প্রোভাইড, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলেছিলাম প্রোভাইড অথবা প্রদান করা। তাহলে তারা কী করে? অ্যানিমালস অ্যান্ড বার্ড, মানে পশু পাখিকে আশ্রয় প্রদান করে থাকে। আবারও সেম কথা দিয়ে থার্ড পারসন প্লুরাল, যার কারণে এখানে মূল ভার্বটি আমরা বসিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এই যে ডি এর মতো হুবহুব ই, সেম স্ট্রাকচারের। দে গিভ আস টিম্বার, তারা আমাদেরকে কাঠ দিয়ে থাকে। মেডিসিনস, ঔষধ। পেপার, কাগজ দিয়ে থাকে, গাম দিয়ে থাকে। অ্যান্ড মেনি আদার ইউজফুল থিংস, এবং অন্যান্য আরও অনেক উপকারী জিনিস দিয়ে থাকে। দে ড্যাশ ইন কার্বন ডাইঅক্সাইড, আসলে এখানে গাছ কী করে? আমাদের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, হ্যাঁ। তাহলে এখানে শোষণ অর্থ, শোষণ ইংরেজি হচ্ছে অ্যাবজর্ব, এখানে অ্যাবজর্ব কোথাও নাই, তো অ্যাবজর্ব নাই, সমস্যা নেই, এখানে টেক দেয়া আছে। টেক অর্থ হচ্ছে লওয়া, তারা কী করে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। তো টেক এই কথাটি এখানে অ্যাবজর্বের একটা সিনোনিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছে। আশা করি যে বুঝতে পেরেছ। তবে যদি অ্যাবজর্ব দেওয়া থাকতো সেন্টেন্সটি খুব সুন্দরভাবে মিলে যেত। তো টেক দিয়েও মিলে, কোনো সমস্যা নেই। তাহলে দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। অ্যান্ড ড্যাশ অক্সিজেন, এবং কি দিয়ে থাকে? অক্সিজেন দিয়ে থাকে, ঠিক আছে, অক্সিজেন প্রদান করে থাকে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি গিভ লিখেছি। এখন বলতে পারো স্যার এখানে গিভ কেন রাখলেন? এখানে তো কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। দেখো এ দে, এখানে দুটি সেন্টেন্স রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এক, এই যে দে হচ্ছে দুটি সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে এই জন্য আমরা কী বসাবো? গিভ বসাবো। অ্যাজ ইউ নো, তুমি জানো যে বাই নাও ম্যান ড্যাশ অক্সিজেন, মানুষের কী প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। তাহলে প্রয়োজন ইংরেজি হচ্ছে নিড, আর ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে নিড থেকে কি হয়ে যাচ্ছে? এই যে নিড থেকে নিডস হয়ে যাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে ম্যান নিডস অক্সিজেন, মানুষ অক্সিজেন প্রয়োজন। টু ড্যাশ, কিসের জন্য? শ্বাস প্রশ্বাসের জন্য। অক্সিজেনের কেন প্রয়োজন হয়? শ্বাস প্রশ্বাসের জন্য। তো শ্বাস প্রশ্বাস ইংরেজি কী বলেছিলাম? এই যে এই কথাটি বলেছিলাম, এখানে দেওয়া আছে ব্রেথ, হ্যাঁ। তাহলে অক্সিজেন টু ব্রেথ, শ্বাস প্রশ্বাসের জন্য, অ্যান্ড লিভ, এবং বাঁচার জন্য প্রয়োজন, এটা তোমরা জানো। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছপালা আমাদের অনেক ভালো একটা বন্ধু, উত্তম বন্ধু। উই শুড ড্যাশ দ্যাম, আমরা তাদেরকে কী করা উচিত? রক্ষা করা উচিত বা সংরক্ষণ করা উচিত।
তাহলে আমরা প্রিজার্ভ কথাটি এখানে দিতে পারি। হ্যাঁ, তাহলে শুরু হচ্ছে এখানে একটি মডেল ভার্ব, আর তোমরা জানো মডেল ভার্বের পরে সবসময় মূল ভার্ব বসে। তাহলে আমরা উই শুড প্রিজার্ভ দাম, আমাদের উচিত তাদেরকে সংরক্ষণ করা অথবা রক্ষা করা। ঠিক আছে, প্রিজার্ভ তো হচ্ছে সংরক্ষণ করা। অ্যান্ড প্লান্ট মোর ট্রিজ অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড আস হচ্ছে চতুর্পাশে, আমাদের চতুর্পাশে প্রচুর পরিমাণে গাছ রোপণ করা উচিত। তো হয়ে গেল আমাদের রাজশাহী বোর্ড 2014 সালে যে উইথলু এসেছিল, এই উইথলুটি। এরপরও যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আবার আরেকটি কথা বলে শেষ করি, তোমরা কোন টপিকটি পরবর্তীতে চাও এটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।